নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির ঘন্ট। আপনারা নিরামিষের দিনে বা পুজোতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি 500 গ্রাম ওজনের একটা ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে নামিয়ে নেব, নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি, কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন এর মধ্যে প্রথমেই আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নেব। এই দেখুন, কাজু বাদাম আর কিশমিশগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এর মধ্যে এখন আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই ঘিতে চালটাকে ভেজে নেব। এই দেখুন, আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি চালটাকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমেই পনিরের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি 50 গ্রাম পনির নিয়েছি। পনিরের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পনিরটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পনিরের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপি লাল করে ভেজে নেব। এই দেখুন, আলু আর ফুলকপি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু আর ফুলকপি তুলে নিচ্ছি। আলু আর ফুলকপি ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে মিশিয়ে নেব। চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব আলু, ফুলকপি আর চাল সেদ্ধ হওয়া পর্যন্ত। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু, ফুলকপি আর চাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে দারুণ স্বাদের নিরামিষ ফুলকপি আলুর ঘন্ট। আপনারা এই পুজোয় বা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ফুলকপি রেসিপিটি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে ফুলকপির ঘন্ট।